আমরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিও দেখাবো যে এই ধরনের ট্রেনিং ফটোগুলো কিভাবে মেক করবেন। এগুলো মেক করতে হলে আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। ফোন থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনার ফোন ইনস্টল না থাকলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন আর দেন ওপেন করবেন। এরপর হচ্ছে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপর প্লাস ওখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। এরপর আমাদের এখানে ফটো সিলেক্ট করতে হবে। আপনার ক্যারেক্টারের পিকচার অর্থাৎ আপনার ফেস বোঝা যায় এরকম একটি পিকচার সিলেক্ট করবেন। সেটা সেলফি পিকচার হতে পারে বা যে কোনো পিকচার হতে পারে। ওকে, তো আমি নর্মালি একটি পিকচারকে সিলেক্ট করে জাস্ট ডান অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ব্যানার আইকনে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে আমাদের এই ফটোর এডিটিং করতে হলে অবশ্যই প্রম্পট প্রয়োজন হবে। ওকে, তো আমরা এই প্রম্পটটিকে কপি করে নিব এবং এই প্রম্পট পেতে অবশ্যই ভিডিও এডিটিং পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তাহলে আপনারা খুব সহজে প্রম্পট কালেক্ট করতে পারবেন। তো আমরা এখানে পেস্ট করবো এবং এটাকে সেন্ড করবো। ওকে, তো কালেক্ট করে দেন আপনি আপনার পছন্দ মতো ফটো জেনারেট করবেন যেটা ভালো লাগে। ওকে, এখানে অসংখ্য প্রম্পট অলরেডি দেওয়া আছে। আমাদের অনেক ভিডিও আছে কাজ ও ভয়েসের ফটো এডিটিং নিয়ে, সেগুলো দেখে যেটা ভালো লাগবে সেটা রেখে দিবেন অথবা সেটা জেনারেট করবেন। আর একটি ফটো জেনারেট করতে এখানে 10 থেকে 20 সেকেন্ডের মতো সময় লাগে। আর জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আমরা ফটোর রেজাল্ট কিন্তু দেখতে পারবো এখানে। ওকে, তো জাস্ট নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে একটি ফটো জেনারেট হয়ে গেছে। এটাকে চাইলে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন অথবা শেয়ার করতে পারেন। তো আমরা এখান থেকে ক্লিয়ার অর্থাৎ ব্যাক করে টোটাল প্রজেক্টটিকে ক্লিয়ার করব এবং প্লাস ওখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবো। আবার নিউ একটি ফটো জেনারেট করার জন্য আমি ভিন্ন একটি ফটো নিব যেটাতে ফেস আছে এমন একটি পিকচার নিব। নেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে সেম একইভাবে ব্যানার আইকনে ক্লিক করব। আবারও আমরা চলে যাব প্রম্পট কালেক্ট করার জন্য। এটা আমাদের নোটপ্যাড যেখানে আমাদের বেশ কিছু প্রম্পট আমরা এখানে লিখে রাখছি। ওকে, তো প্রম্পটের মাধ্যমে আপনি আমাদের কিন্তু এক একটা ফটো এক এক রকম এডিটিং। ওকে, একটির সাথে একটি কিন্তু মিলবে না। তো জাস্ট পেস্ট করে সেন্ড করব এবং এক একটি ফটো এডিটিং এক এক রকম। আমি যেটা আগেই বলছি এর ভিতর থেকে আপনাদের যেটা ভালো লাগে যেটা ভালো লাগবে সেই প্রম্পটটি কালেক্ট করে আপনি ফটো জেনারেট করবেন। ওকে, এখানে আমাদের প্রম্পটগুলো ওইভাবেই দেওয়া থাকবে। আপনার ফটোর পাশে প্রম্পট লেখা থাকবে, যে ফটোটি দেখে পছন্দ হবে জাস্ট ওইটা রাখবেন। তো এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ফটোটি জেনারেট হয়ে গেছে। দেন আমরা আরও যদি এখান থেকে জেনারেট করতে চাই আমরা এক একবার জেনারেট করলে এক একটা হবে, যেহেতু আমরা ভিন্ন ভিন্ন প্রম্পট এবং যেগুলো আমরা এডিটিং করছি এগুলো কিন্তু হয়তো বা এর আগে দেখেন নাই বা এর আগে আমি করি নাই। অন্যান্য চ্যানেলের ক্ষেত্রে দেখছেন কিনা জানি না, তবে আমি হচ্ছে যেটা জাস্ট একবারই দেখাই। ওকে, একই প্রম্পট বারবার হাজির করবে এরকমটা না। তো জাস্ট পরবর্তী প্রম্পট। ওকে, আমরা কিন্তু ইউনিক টাইপের ট্রাই করি। ওকে, যেটা ইউনিক হয় বর্তমানে ইনস্টাগ্রাম বা ফেসবুক বলেন টিকটকেও কিন্তু এইসব ফটোগুলো দেখা যায়। ইতিমধ্যে হয়তো বা এই ধরনের ফটোগুলো অনেকে জেনারেট করতে পারেন, জাস্ট প্রম্পট প্রয়োজন হয় যে প্রম্পটটা আমাদের থেকে পেয়ে যাবেন। ওকে, এই জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। ভিডিওর এন্ডিংয়ে গেলে আপনি প্রম্পট খুব সহজে কালেক্ট করতে পারবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো কমপ্লেন থেকে থাকে প্রম্পট জনিত বা জিমিনি জনিত, যতটুকু সলভ করবো। ওকে, তো এখান থেকে এরকমটা অনেক সময় হতে পারে যে ফার্স্ট টাইম আপনার প্রবলেম দেখা যেতে পারে, সেক্ষেত্রে আপনি ক্লিয়ার করবেন, করার পর এখান থেকে আবার সেকেন্ড টাইম ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী ফটোটা কিন্তু জেনারেট হয়ে গেছে। আপনি চাইলে ডাউনলোড করার জন্য জাস্ট ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করুন। ওকে, আমি যেটা বলছি ফার্স্ট টাইম জেনারেট না হলে আপনি পরের বার আবার ট্রাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার পছন্দের মতো ফটো জেনারেট করে নিতে পারেন। আর যাতে ভিডিও এন্ডিংয়ে চলে আসছে এখান থেকে আপনি প্রম্পটগুলো কালেক্ট করে নিতে পারবেন। তো প্রম্পটটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।